আগামী 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে 21 জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি চলছে জোর কদমে। সেই মতো বৃহস্পতিবার সকালে গঙ্গাচল ঘাটি ব্লকের দুর্লভপুরে একটি মিছিল অনুষ্ঠিত হল। তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC এর পক্ষ থেকে এই মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার শ্রমিক সংগঠনের সদস্যরা। মিছিলটি দুর্লভপুর শ্রমিক ভবন থেকে শুরু হয় এবং সমগ্র বাজার পরিক্রমা করে পুনরায় দুর্লভপুর শ্রমিক ভবনে শেষ হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUC এর সভাপতি রথীন ব্যানার্জি সহ বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUC এর নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC এর সভাপতি রথীন ব্যানার্জি, শুনে নিন। 21 জুলাইয়ের শহীদ দিবস, সেই শহীদ দিবস 21 জুলাই কলকাতার রাজপথকে ভরিয়ে দেওয়ার জন্য আমাদের দলের নির্দেশ এবং আমার শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 21 জুলাইকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি করতে বলেছিলেন। আমরা আজকে 18 তারিখ সকাল 8টায় এটি মহা মিছিল 21 জুলাইয়ের সমর্থনে শহীদ দিবসে সবাইকে যাওয়ার জন্য আমরা এই মিছিল করে সমস্ত সাধারণ মানুষকে আজকে আমরা জানালাম। দুর্লভপুর শ্রমিক ভবন থেকে দুর্লভপুর সমস্ত বাজার ঘুরে আবার শ্রমিক ভবনে এসেই আমাদের INTTUC মিছিল শেষ হয়েছে। নেত্রী প্রত্যেক বছরই 21 জুলাই আমাদের নেত্রী এবং আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 জুলাই আগামী দিন আমরা কি প্রোগ্রাম, কিভাবে চলবো, কি রাস্তা, তা আমাদের দিক নির্দেশ করেন। আমরা সেই মতো তাদের নির্দেশ মতো আমরা কর্মসূচি পালন করি। আমি এটা পার্টির ব্যাপার, আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। বাঁকুড়া জেলা থেকে INTTUC আজকের মিছিল প্রমাণ করে দিয়েছে। দেখেছেন, অন্তত 20 থেকে 25 হাজার বাঁকুড়া জেলা থেকে INTTUC শ্রমিককে নিয়ে আমরা সেদিন কলকাতার রাজপথকে ভরিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া টাইমস। Jump